আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওমার্স মম ফুড কর্নারের আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজকের এপিসোডে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার বানানা কেক। আজকে আমি খুবই সহজভাবে পারফেক্ট একটি বানানা কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এবং এই রেসিপিটি ফলো করে আপনারা যদি বানানা কেক বানান তাহলে আপনাদের কেকও হবে পারফেক্ট এবং ভীষণ মজার। তো চলুন দেরি না করে রেসিপিটি শুরু করি। তো এই কেকটি বানানোর জন্য এখানে আমি 2টি কলাকে পিল করে নিয়েছি। এখন একটি পটেটো ম্যাশার দিয়ে কলা দুটোকে আমি ম্যাশ করে নেব। খুব মিহি করে ম্যাশ করব না, একটু আস্তে আস্তে থাকলে কোনো সমস্যা নেই। এখন এখানে দিয়ে দিলাম রুম টেম্পারেচারে থাকা একটি ডিম। ডিমের গন্ধটা চলে যাওয়ার জন্য দিয়ে দিলাম কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স। আপনাদের কাছে যদি ভ্যানিলা এসেন্স না থাকে তাহলে একটু এলাচ গুঁড়ো দিয়ে দিতে পারেন। এখন এখানে আমি চিনি মিক্সড করব, এই জন্য এখানে দিয়ে দিলাম 2.5 টেবিল চামচ চিনি। আমি যেই কলা দুটো ব্যবহার করেছি কলা দুটো এমনিতেই অনেক মিষ্টি, এজন্য চিনির পরিমাণটা আমি কম দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো চিনি অ্যাড করে নেবেন। যেহেতু আমি এটা পাউন্ড কেক বানাবো এজন্য এখানে প্রায় 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন একটি স্প্যাচুলার সাহায্যে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেছে, এখন এখানে শুকনো উপকরণ অ্যাড করব। তো একটি স্টেনার বসিয়ে এখানে দিয়ে দিলাম 1/2 কাপের থেকে একটু বেশি ময়দা এবং 1/2 টেবিল চামচ বেকিং পাউডার। ময়দাটাকে আমি একটু একটু করে চেলে কলার মিশ্রণের সাথে ময়দাগুলোকে মিলিয়ে নিব। শুকনো উপকরণগুলো দেওয়ার সময় অবশ্যই চালনি দিয়ে চেলে দিবেন। আমি সময় স্বল্পতার জন্য চালনি দিয়ে সাথে সাথেই চেলে দিচ্ছি। আপনারা চাইলে শুকনো উপকরণগুলো আগে চেলে একটা সাইডে রেখে দিতে পারেন, পরে অল্প অল্প করে মিশাতে পারেন। তো আমি চালনি দিয়ে চেলে সবগুলো শুকনো উপকরণ কলার মিশ্রণের সাথে মিশিয়ে নিলাম। আমি এখানে ময়দাগুলো কোনো রকম সতর্কতা অবলম্বন করে মিশাইনি, স্প্যাচুলা দিয়ে নর্মালভাবেই মিশিয়েছি। তো ময়দাগুলো মিশানোর পর মিশ্রণটা একটু ঘন হয়ে গেছে, তো আমি একটু সময় নিয়ে এটাকে মিশিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি এখানে 1/2 কাপের থেকে একটু কম গরম দুধ মিশিয়ে দিলাম। এই দুধটা আপনারা অবশ্যই মিশাবেন। আমি দুধটা এমন পরিমাণে মিশিয়েছি যেন কেকের ব্যাটারের ঘনত্বটা পারফেক্ট হয়। আপনারা আপনাদের কেকের ব্যাটারের ঘনত্ব বুঝে দুধটা মিশাবেন, যতটুকু প্রয়োজন। আপনাদের কমও লাগতে পারে আবার বেশিও লাগতে পারে। তো এ পর্যায়ে দুধটা ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশানো হয়ে গেছে এবং ব্যাটারটা বেক করার জন্য একদম রেডি। এজন্য আমি এখানে একটি পাউন্ড কেকের মোল্ড নিয়ে নিলাম। মোল্ডের চারিপাশে তেল ব্রাশ করে নিয়েছি। এখন মোল্ডের মধ্যে ব্যাটারটাকে আমি খুব ভালোভাবে সেট করে নিব। কেকটাকে আমি চুলায় বেক করব, এজন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে এর উপর একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এখন পাতিলের মধ্যে কেক মোল্ডটাকে আমি খুব ভালোভাবে বসিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে মুখটা ঢেকে মিডিয়াম হিটে 20 মিনিটের মতো আমি এই কেকটাকে বেক করে নেব। ফিরে এলাম 20 মিনিট পর। দেখতেই পাচ্ছেন কেকটা কত সুন্দরভাবে বেক হয়েছে। এখন একটি টুথপিক দিয়ে চেক করে নিব ভিতর থেকে হয়েছে কিনা। তো কেকটা 20 মিনিটে খুব ভালোভাবে বেক হয়ে গিয়েছে। এখন কেকটাকে ঠান্ডা করে মোল্ড আউট করে নিলাম। তো আপনাদেরকে আমি কেকটা কেটে দেখাচ্ছি যে ভিতর থেকে কেকটা কতটা সুন্দর এবং স্পঞ্জি হয়েছে। তো এইভাবে বানানা পাউন্ড কেক বানালে আপনাদের কেকও পারফেক্ট হবে। আর এই কেকটা খেতে ভীষণ মজার ছিল। যেহেতু আমি এখানে কম চিনি ব্যবহার করেছি, তো এই কেকটা যে কেউ খেতে পারবে। আপনারা চাইলে বাচ্চাদেরকেও খাওয়াতে পারবেন। তো আশা করছি আজকের এই বানানা কেকের রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটি লাইক করে দিবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।